আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার রচনা সম্পর্কে। গত যে ক্লাসগুলি হয়েছে সেই ক্লাসগুলিতে আমি তোমাদের বিভিন্ন সাবজেক্ট নিয়ে ডিসকাস করেছি এবং অলরেডি দুটি রচনা আমি তোমাদের আলোচনা করে দিয়েছি। সেই রচনাগুলি তোমরা একটু দেখে নেবে। আর আজকে হচ্ছে রচনার 3 নম্বর ক্লাস এবং আজকের যে রচনাটি রয়েছে যেখানে দেখো বলা হচ্ছে 0 থেকে 6 বছর বয়স পর্যন্ত টিকাকরণ সম্পর্কে রচনা। অর্থাৎ শিশুদের জন্ম থেকে শুরু করে 6 বছর পর্যন্ত কি কি গুরুত্বপূর্ণ টিকা দেয়া হয় এবং সেই সমস্ত টিকাগুলির গুরুত্ব কি কি রয়েছে সেই সম্পর্কে কিন্তু একটি রচনা তোমাদের রেডি করতে হবে। এটা তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। খুব ভালোভাবে ক্লাসটি করবে। তোমরা কিভাবে 15তে 15 পাবে, অর্থাৎ কিভাবে তোমাদের পরীক্ষায় লিখতে হবে তাহলে তোমরা 15তে 15 পাবে, সেই সম্পর্কে এই ভিডিওতে আমরা ডিসকাস করব। প্রত্যেকেই ক্লাসটি লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে। তো দেখো, রচনা লিখতে গেলে প্রথমে যে পয়েন্ট সেটি আমি তোমাদের আগের ক্লাসেও বলেছি, ভূমিকা। ভূমিকা দিয়ে শুরু করতে হবে আর উপসংহার দিয়ে শেষ করতে হবে এবং মাঝখানে 3টে পয়েন্ট কিন্তু অ্যাড করতে হবে। টোটাল 5টি পয়েন্ট থাকবে। যদি তোমরা সময় না পাও তাহলে 4টি পয়েন্টেও শেষ করতে পারো, কিন্তু মাথায় রাখবে যে পয়েন্টগুলো কিন্তু খুব ভালোভাবে লিখতে হবে। পয়েন্টগুলো হবে গুরুত্বপূর্ণ এক একটি পয়েন্ট এবং যাতে যে টপিক নিয়ে তুমি রচনা লিখছো সেই টপিকটি যাতে পুরোপুরি ডিসকাস করা হয় সেভাবেই তোমাদের কিন্তু পয়েন্টগুলো লিখতে হবে এবং তথ্যপূর্ণ রচনা লিখতে হবে। ঠিক আছে, তথ্যপূর্ণ রচনা কিন্তু লিখতে হবে। যা তা লিখে দিলে কিন্তু নম্বর পাওয়া যাবে না। কারণ এই যে রচনা আইসিডিএস পরীক্ষায়, সেই রচনার ক্ষেত্রে তোমাদের শুধু হাতের লেখা বা শব্দ বা বাক্য এগুলো কিন্তু দেখা হয় না, তার সাথে সাথে তুমি কি কি তথ্য দিচ্ছ, সেই রচনা সম্পর্কিত কি কি নলেজ তোমাদের জানা আছে সেগুলো কিন্তু টেস্ট করা হয়। তো সব কিছু যদি তোমরা লিখতে পারো তাহলেই 15তে 15 পেয়ে যাবে। দেখো, এই যে আজকে রচনাটি রয়েছে, এই রচনাটি যদি তোমরা লিখো তাহলে পরীক্ষাতে অবশ্যই 15তে 15 পাবে। প্রথমে দেখো, ভূমিকা থেকে আমরা শুরু করছি। ভূমিকা হচ্ছে যে একটি জাতির ভবিষ্যৎ নিহিত থাকে তার শিশুর স্বাস্থ্যের সুস্থ ভিত্তির উপর। মানব জীবনের সবচেয়ে সংবেদনশীল ও দ্রুত বিকাশমান পর্যায় হল 0 থেকে 6 বছর বয়স পর্যন্ত সময়কাল। অর্থাৎ এই যে 0 থেকে 6 বছর পর্যন্ত বয়সকাল, এই সময়টা কিন্তু খুবই সংবেদনশীল এবং দ্রুত বিকাশমান পর্যায় হিসেবে কিন্তু গণ্য করা হয়ে থাকে। এই সূচনা লগ্নে শিশুদের প্রাকৃতিক ইমিউন সিস্টেম অর্থাৎ অনাক্রম্যতা ব্যবস্থা অপূর্ণাঙ্গ অবস্থায় থাকে, যা তাদের বিভিন্ন প্রাণঘাতী সংক্রামক ব্যাধির সামনে অত্যন্ত অসংরক্ষিত করে তোলে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ ও অবিসংবাদিত আবিষ্কার হলো টিকাকরণ বা অনাক্রম্যতাকরণ, অর্থাৎ যেটাকে ইংরেজিতে বলা হয় ইমিউনাইজেশন। এটি কেবল কোনো সাধারণ চিকিৎসা পদ্ধতি নয়, বরং প্রারম্ভিক শৈশবেই ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে শিশুর শরীরে একটি স্থায়ী প্রতিরক্ষা ব্যূহ গড়ে তোলার বৈজ্ঞানিক অঙ্গীকার। অর্থাৎ শিশুদের জন্ম থেকে 6 বছর বয়স পর্যন্ত যদি সঠিকভাবে টিকাকরণ করানো হয় তাহলে ভবিষ্যতে অর্থাৎ পুরো জীবনে কিন্তু সেই সমস্ত মারণ রোগ সেই সমস্ত শিশুদেরকে বড় হয়েও আক্রমণ করতে কিন্তু পারে না। সঠিক সময়ে যথাযথ প্রতিষেধক প্রয়োগের মাধ্যমে শৈশবকে ব্যাধিমুক্ত, নিরোগ ও সমৃদ্ধ করে তোলায় বিশ্ব জনস্বাস্থ্য সুরক্ষার অন্যতম প্রধান স্তম্ভ। এত কিছু গুরুত্ব রয়েছে এই টিকাকরণের মধ্যে। দেখো, দ্বিতীয় যে পয়েন্ট
সেটা হচ্ছে টিকাকরণের গুরুত্ব। অর্থাৎ এই যে 0 থেকে 6 বছর পর্যন্ত বিভিন্ন টিকাকরণ করানো হয়, এই টিকাকরণের মধ্যে গুরুত্বটা কী রয়েছে, অর্থাৎ কী কাজে লাগবে। দেখো, শিশুর নিরোগ ও প্রফুল্ল জীবন গঠনে টিকাকরণের ভূমিকা অপরিসীম। এর মূল গুরুত্ব সমূহ নিম্নরূপ। কি কি গুরুত্ব রয়েছে? প্রথমেই রয়েছে দেখো, রোগ প্রতিরোধ ও অনাক্রম্যতা অর্জন। টিকার মাধ্যমে নিষ্ক্রিয় বা দুর্বল জীবাণু মানবদেহে প্রবেশ করিয়ে অ্যান্টিবডি সৃষ্টির অনুঘটক হিসেবে কাজ করা হয়, যা ভবিষ্যতে ঘাতক ব্যাধির আক্রমণ প্রতিহত করে। অর্থাৎ আগে থেকেই যদি টিকাকরণ করানো হয়, তাহলে কিন্তু যে জীবাণু, সেই জীবাণু শরীরে প্রবেশ করলেও সেখানে অ্যান্টিবডি হিসাবে কিন্তু কাজ করবে এবং সেই জীবাণুকে দমন করতে পারবে। দ্বিতীয়ত দেখো, পঙ্গুত্ব ও অকাল মৃত্যু নিবারণ। পোলিওমাইলাইটিস, ধনুষ্টঙ্কার ও পরিঘটিত নিউমোনিয়ার মতো মারাত্মক জটিলতা থেকে রক্ষা করে শিশুকে শারীরিক অক্ষমতার হাত থেকে বাঁচায়। তৃতীয়ত বলা হচ্ছে সামাজিক অনাক্রম্যতা প্রতিষ্ঠা। সম্প্রদায়ের অধিকাংশ শিশু টিকাপ্রাপ্ত হলে সংক্রামক ব্যাধির শৃঙ্খল ভেঙে পড়ে, যা শারীরিকভাবে দুর্বল ও রোগাক্রান্ত শিশুদেরও পরোক্ষ সুরক্ষা দেয়। আর চতুর্থ গুরুত্ব হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক স্বাচ্ছন্দ্য। শৈশবে রোগ প্রতিরোধ নিশ্চিত হলে পরবর্তীতে দীর্ঘমেয়াদী চিকিৎসা ব্যয় লাঘব হয় এবং একটি সুস্থ গুণগত মানব সম্পদ গঠিত হয়। পরবর্তী পয়েন্ট, বিভিন্ন টিকা জন্ম থেকে 6 বছর পর্যন্ত। এই যে পয়েন্ট, এই পয়েন্টটি তোমাদের কিন্তু খুব ভালোভাবে লিখতে হবে। এটাই হচ্ছে এই রচনার মেন পয়েন্ট। অর্থাৎ জন্ম থেকে 6 বছর পর্যন্ত কি কি টিকা প্রদান করা হয় এবং কোন কোন টিকা কি কাজে লাগে, সেগুলো কিন্তু এখানে গুছিয়ে লেখা আছে। যেমন দেখো, বলা হচ্ছে শিশুর শারীরিক বিকাশের বিভিন্ন ধাপে নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিষেধক প্রয়োগ করা হয়। কোন কোন সময় কি কি প্রতিষেধক প্রয়োগ করা হয়? দেখো, জন্ম মুহূর্তে, অর্থাৎ ঠিক শিশুটি জন্ম হলো সেই সময় বিসিজি টিকা দেয়া হয়। 1 নম্বরে বিসিজি, যক্ষ্মা বা টিউবারকুলোসিস প্রতিরোধের জন্য এই টিকা প্রদান করা হয়। দ্বিতীয়ত কি? ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন, পোলিও ভাইরাসের মৌখিক ড্রপ। আর তৃতীয়ত হচ্ছে হ্যাপাটাইটিস বি, যকৃতের মারাত্মক সংক্রমণ রোধে। দেখো, এই যে টিকাগুলি রয়েছে, এগুলো তোমরা ঠিক যেরকম রয়েছে পয়েন্ট ওয়াইজ 1, 2, 3 এরকমভাবেই তোমাদের কিন্তু লিখতে হবে। একবারে এরকমভাবে লাইন বাই লাইন লিখলে কিন্তু হবে না, পয়েন্ট ওয়াইজ কিন্তু লিখবে, তাহলে বেশি নম্বর পাওয়া যায়। এই লেখাগুলোই যদি তোমরা একটা লাইনের মধ্যে লিখে দাও, তাহলে কিন্তু কম নম্বর পাবে, আর যদি তোমরা পয়েন্টে লিখো তাহলে সেখানে বেশি নম্বর পাবে। তারপরে দেখো, 6, 10 ও 14 সপ্তাহে প্যান্টাভ্যালেন্ট টিকা ডিপথেরিয়া, কানুকাশি অর্থাৎ পার্টুসিস, ধনুষ্টঙ্কার, হ্যাপাটাইটিস বি এবং হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, এই 5 ঘাতক রোগের সম্মিলিত প্রতিষেধক হচ্ছে প্যান্টাভ্যালেন্ট। দ্বিতীয়ত হচ্ছে আইপিভি এবং রোটাভাইরাস, পোলিও ও মারাত্মক ডায়রিয়াজনিত নির্জলন অর্থাৎ ডিহাইড্রেশন রোধে। শরীরে যে জল, সেই জলের পরিমাণ কিন্তু কমে যায় ডায়রিয়াজনিত কারণে, এবং যে পোলিও রোগ, সেই পোলিও রোগ দমন করার জন্য আইপিভি ও রোটাভাইরাস ভ্যাকসিন কিন্তু দেওয়া হয়। পরবর্তী পিসিভি, নিউমোকোকালজনিত ফুসফুসের প্রদাহ ও নিউমোনিয়া প্রতিরোধে এই ভ্যাকসিন দেওয়া হয়। তারপরে দেখো, 9 থেকে 12 মাসে এমআর অথবা এমএমআর প্রথম ডোজ। এটা কি জন্য দেয়া হয়? এটা দেয়া হয় এমএমআর অর্থাৎ কি বলতো, হাম, রুবেলা এবং গলগণ্ড বা মামসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গঠন করে।
দ্বিতীয়ত হচ্ছে জেই ভাইরাস। জেইর ক্ষেত্রে জেই যে টিকা রয়েছে সেটা হচ্ছে জাপানি এনসেফ্যালাইটিস প্রবণ অঞ্চলে প্রথম প্রতিরোধক মাত্রা। আর তৃতীয়ত হচ্ছে ভিটামিন এ ওয়েল, অন্ধত্ব নিবারণ ও দৃষ্টিশক্তি সুরক্ষায় সম্পূরক অনুপূরক হিসেবে কাজ করে এই ভিটামিন এ ওয়েল। তারপরে দেখো 16 থেকে 24 মাসে ডিপিটি বুস্টার 1 প্রারম্ভিক সুরক্ষাকে আরও পুনরুজ্জীবিত করতে এই বুস্টার ডোজ দেওয়া হয়। আর তারপরে দেওয়া হয় এমআর অথবা এমএমআর ডোজ 2। দেখো আগে কি দেওয়া হয়েছিল, আগে দেওয়া হয়েছিল প্রথম ডোজ, আর এখানে দেওয়া হচ্ছে দ্বিতীয় ডোজ। এটা কি জন্য? এটা দেখো পোলিও বুস্টার কিন্তু করানো হয়, ঠিক আছে। এবং এমআরের ক্ষেত্রে কি হয়, হাম, রুবেলা, গলগণ্ড বা মামসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। তারপরে 5 থেকে 6 বছর বয়সে এটা হচ্ছে শেষ ডিপিটি বুস্টার 2 প্রাক প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশের আগে। কি বলা হচ্ছে যে প্রাক প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশের আগে অর্থাৎ প্রি প্রাইমারিতে প্রবেশের আগে দীর্ঘমেয়াদী প্রতিরোধ ব্যবস্থা নিশ্চিতকরণে এর ডোজ অত্যন্ত আবশ্যিক। পরবর্তী পয়েন্ট, চতুর্থ পয়েন্ট এটা। এখানে দেখো বলা হচ্ছে সতর্কতা, অর্থাৎ টিকাকরণ করলেই কিন্তু হবে না, টিকাকরণ প্রদানের সময় কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন দেখো টিকাকরণ প্রক্রিয়ার কার্যকারিতা নিশ্চিত করতে কিছু আবশ্যিক সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। প্রথমে যে অবলম্বনটি করতে হবে সেটা হচ্ছে দেখো নিয়মিত নথিপত্র সংরক্ষণ। স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রাপ্ত টিকাকরণ কার্ড সযত্নে সংরক্ষণ করা উচিত যাতে কোনো মাত্রা বা বুস্টার বাদ না পড়ে। অর্থাৎ যে কার্ডটি দেওয়া হবে এমসিপি কার্ডের মধ্যে থাকে লেখা মাদার চাইল্ড প্রোটেকশন কার্ড। তো যে তথ্যগুলো লেখা থাকবে কখন কি বুস্টার ডোজ দেওয়া হচ্ছে সেগুলো সঠিকভাবে কিন্তু সংরক্ষণ করতে হবে যাতে কোনো ডোজ দ্বিতীয়বার না পড়ে বা ডাবল যাতে না হয়ে যায়, তার জন্য কিন্তু সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ত কি কোল্ড চেন ও মান নিয়ন্ত্রণ। টিকা যেন সর্বদা সঠিক তাপমাত্রায় সংরক্ষণে রেখে প্রয়োগ করা হয় সে সম্পর্কে কিন্তু সচেতন থাকতে হবে। তৃতীয়ত হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সচেতনতা। দেখো পরবর্তী যে পয়েন্ট সেখানে দেখো বলা হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সচেতনতা। পার্শ্ব প্রতিক্রিয়া হলে কিন্তু হবে না। ইনজেকশনের সাথে ঈষৎ ফোলা, লাল ভাব বা মৃদু জ্বর আসা স্বাভাবিক শারীরিক প্রতিক্রিয়া। তবে অস্বাভাবিক অসুস্থতা, অনবরত কান্না বা তীব্র অ্যালার্জি দেখা দিলে কাল বিলম্ব না করে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন কিন্তু হতে হবে। অর্থাৎ টিকাকরণ কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হওয়ার পরে যদি অস্বাভাবিক কোনো কিছু আচরণ দেখা যায় শিশুর মধ্যে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে। পরবর্তী দেখো বলা হচ্ছে অসুস্থতায় সিদ্ধান্ত। শিশু তীব্র জ্বরে ভুগলে চিকিৎসকের পরামর্শ ক্রমে টিকাকরণের তারিখ সাময়িকভাবে পুনর্বিন্যাস করা শ্রেয়। পরবর্তী সব শেষে তোমরা শেষ করবে উপসংহার দিয়ে, এটা কিন্তু মাস্ট, প্রত্যেকটি পয়েন্টেই মাস্ট। এখানে দেখো একটি তথ্য, এই যে আমাদের রচনাটি রয়েছে এই রচনার ক্ষেত্রে কি বলা হয়েছে যে 0 থেকে 6 বছর পর্যন্ত বয়সে যে সমস্ত টিকাগুলি দেওয়া হয় সেগুলো সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। 0 থেকে 6 বছর পর্যন্ত অর্থাৎ জন্ম থেকে 6 বছর পর্যন্ত। তো জন্ম থেকে 6 বছর পর্যন্ত কি কি টিকা দেওয়া হয় সেটা তো তোমাদের লিখতেই হবে, কিন্তু সব সময় মনে রাখবে যে রচনা লিখতে গেলে ভূমিকা দিয়ে শুরু করতে হবে, মাঝে 3টে পয়েন্ট, তারপরে উপসংহার, টোটাল 5টে পয়েন্ট কিন্তু তোমাদের টার্গেট করতে হবে। যদি সময় না থাকে তাহলে 4টি পয়েন্ট লিখতে হবে, প্রত্যেকটি পয়েন্টে গুরুত্বপূর্ণ। কিন্তু মেন যে পয়েন্ট এই রচনার ক্ষেত্রে কি মেন পয়েন্ট সেটা হচ্ছে টিকা, কোন কোন টিকা প্রদান করা হয় সেটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে গুছিয়ে লিখতে হবে। সব শেষে তোমরা শেষ করবে উপসংহার দিয়ে।
উপসংহারে বলা হচ্ছে একটি সুস্থ সমৃদ্ধ ও নিরোগ জাতি গঠনের মূল চাবিকাঠি নিহিত রয়েছে স্বাস্থ্যবান শৈশবের মধ্যে। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা ও জাতীয় জনস্বাস্থ্য নীতির নির্দেশিকা মেনে সময়মতো শিশুর টিকাকরণ সম্পন্ন করা প্রতিটি অভিভাবক ও সমাজের নৈতিক দায়িত্ব। অজ্ঞতা ও কুসংস্কার দূর করে গণসচেতনতা তৈরির মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগমুক্ত এক নতুন বিশ্ব গড়ে তোলা সম্ভব। তাই হচ্ছে পুরো তথ্য। এটা যদি তোমরা পরীক্ষায় লিখতে পারো তাহলে 15তে 15 তোমরা পাবে। ঠিক আছে, 15তে 15 তোমরা পাবে। তোমরা খাতায় লিখবে, সেম খাতায় লিখে তোমরা কিন্তু বারবার প্র্যাকটিস করবে, তাহলেই মনে থাকবে। দেখো, এখানে অনেকেরই হয়তো প্রশ্ন হতে পারে যে স্যার, পরীক্ষায় তো 150টি শব্দের মধ্যে বলা হবে, এখানে তো অনেক শব্দ আছে, তাহলে কোনগুলো বাদ দেব? দেখো, যখন তোমরা মুখস্থ করবে বা মনে রাখবে, তারপরে যখন তোমরা নিজের থেকে লিখবে, তখন দেখবে এখানে যদি 250টা শব্দ আছে, তোমরা লিখতে লিখতে দেখবে 130, 40, 50-এ দাঁড়াবে। ঠিক আছে, যদি তোমরা সবটাই মনে রাখতে পারো, তখন তোমরা কি করবে, যেগুলো তোমাদের মনে হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ সেগুলো লিখবে, বাকিগুলো তোমরা বাদ দিতে পারো। সবসময় মনে রাখবে 150টি শব্দের মধ্যে রচনা, অর্থাৎ পুরোপুরি 150টি শব্দই নয়, তোমরা ম্যাক্সিমাম 160 থেকে 170 পর্যন্ত যেতে পারো। 160 থেকে 170 পর্যন্ত যেতে পারো। কারণ কি, যখন তুমি খুব ভালো ভাষায় উন্নত মানের শব্দ ব্যবহার করবে, তখন অটোমেটিক্যালি সেই রচনা একটু বড় হবে। তো সেক্ষেত্রে 160 থেকে 70 পর্যন্ত যদি তুমি লেখো, তবু কিন্তু কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাই হচ্ছে পুরো তথ্য। আর পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ রচনা সম্পর্কে আলোচনা করব, প্রত্যেকটি ধাপে ধাপে হবে। তো সেক্ষেত্রে তোমরা এটা আগে প্র্যাকটিস করো, তারপরে আমি তোমাদের আরও একটি রচনা তোমাদের শেয়ার করে দেবো, সেই রচনাটিও তোমরা প্র্যাকটিস করবে। আর নিয়মিত ক্লাসগুলি করো, যে সাবজেক্টে ক্লাসগুলি হচ্ছে প্রত্যেকটি প্রশ্নোত্তর তোমরা বারবার প্র্যাকটিস করো, তাহলেই 70+ নম্বর তোমরা পাবে। দীর্ঘদিন ধরে যারা ক্লাসগুলি করছো এই চ্যানেলে, তাদের আমি বলতে পারি যে তোমরা নিশ্চিত থাকো পরীক্ষাতে 70%, অর্থাৎ 70+ নম্বর তোমরা পাবে। ঠিক আছে, তোমরা নিশ্চিত থাকো, যারা প্রত্যেকটি ক্লাস করেছো 70+ নম্বর তোমরা পাবে। তো সেক্ষেত্রে বারবার সেই প্রশ্নোত্তরগুলো প্র্যাকটিস করো, তাহলেই হবে। ঠিক আছে, প্রত্যেকেই ক্লাসটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।